সেই স্লোগান আজকে পর্যন্ত আমরা ধারণ করে আছি বন্ধুরা। আমরা মৌলানা ভাসানী বলেছিলেন যে এই ভারতের দালালি করে আমরা ক্ষমতায় যেতে চাই না, ঠিক তেমনি ভাবে আমাদের 11 দলীয় জোট বিগত নির্বাচনে আমরা দেশের জনগণের বিপুল সমর্থন পাওয়ার পরেও আমরা ভারতের সাথে কোনো সমন্বয় করি নাই, ভারতের তাদের কোনো দাসখত আমরা মেনে নেই নাই, যার কারণে 11 দলীয় জোট ক্ষমতায় যেতে পারে নাই। আমরা হঠাৎ করে দেখলাম বেগম খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থা। আবার কিছু মানুষে বলে তখন নাকি খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। যাই হোক, দুষ্ট লোকদের কথা নিয়ে কিছু বলবো না। তখন তারেক রহমান বললেন যে আমার বাংলাদেশে আসতে অনেক বাধা আছে। 3 দিনের মাথায় দেখলাম সমস্ত বাধা কেটে গেল। এই বাধা কি ছিল মাননীয় প্রধানমন্ত্রী? এই বাধা ছিল কি ভারতের বাধা? এই বাধা ছিল কি দাসখতের বাধা? এই বাধা ছিল কি বাংলাদেশের সার্বভৌমত্বকে বিলিয়ে দেওয়ার বাধা? আজকে রংপুরে উগ্রবাদী কিছু হিন্দু নামধারী সন্ত্রাসীরা দিনের বেলায় অস্ত্র উঁচিয়ে তারপরে মিছিল করছে। এই প্রধানমন্ত্রীর প্রশাসন তাদের টিকিটিও তারা ছুঁইতে পারে নাই বন্ধুরা। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমাদের ভারতে যাওয়ার আমাদের জায়গা নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনারাও কিন্তু যেতে পারবেন না। আওয়ামী লীগ 17 বছর ভারতের পরদ রাজ্য বানানোর জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিয়েও এদেশের জনগণের কাছে কিন্তু তারা টিকতে পারে নাই। আপনারা একই দিনে 2টি ভোট হলো, গণভোট এবং প্রতীকে ভোট। আপনারা প্রতীকের ভোট মেনে নিলেন আর গণভোট মেনে নিলেন না। এটা কেমন কথা? এদেশের 70% জনগণ ভোট দিয়েছে সংবিধান সংস্কারের জন্য। আপনারা সেই সংবিধান সংস্কার আপনারা মানলেন না। কারণ একটা, আপনারা জুলাই সনদ এবং আমাদের গণভোটের যে ব্যালট এটা পড়ে দেখবেন। এই গণভোটের ব্যালট যদি গণভোটের ব্যালটের যেই দাবিনামা আছে এগুলো যদি মেনে নেয়, তাহলে প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসন একই ব্যক্তি থাকতে পারবে না। তারেক রহমান সাহেবের ভয়, যদি দলের চেয়ারম্যান থাকে তাহলে প্রধানমন্ত্রী থাকতে পারবে না, আর যদি প্রধানমন্ত্রী থাকে তাহলে দলের চেয়ারম্যান থাকতে পারবে না। সংসদের বিরোধী দলের যে সমস্ত কমিটি আছে এই কমিটিগুলো বিরোধী দল থেকে তারপরে নিয়োগ দিতে হবে, ডেপুটি স্পিকার দিতে হবে, তারপরে আপনার রাষ্ট্রপতিকে ক্ষমতা বাড়াতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে। এজন্য তারা এই কাজ করতে চায় না। বরঞ্চ তারা নির্বাচনের পরেই তারা আওয়ামী লীগের অফিস তালা চাবি তারা খুলে দিয়েছে। একটা কথা বলবো, যারা জুলাইয়ের পক্ষের শক্তি তাদেরকে, আমি ব্যক্তিগতভাবে ক্ষমতার রাজনীতি করি না। 14 সালে আমাকে জালকাঠির রাজাপুর কাঠালিয়া থেকে প্রার্থী করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোন করেছিলেন, আশরাফুল ইসলাম তার নাম, কিন্তু রাজি হই নাই। কিন্তু আজকে যারা জুলাইয়ের পক্ষের শক্তি, আপনাদের মিটিং মিছিল থেকে যখন জয় বাংলা ধ্বনি আসে তখন আমাদের